তো সানডে স্পেশাল আজকে অনেক কিছু রান্না করেছি। পটল ভাজা হচ্ছে, এখানে সব কাটাকুটি করে নিয়েছি। আর এদিকে পটল ভাজাও হয়ে এসছে। তো পটলগুলো তুলে নিয়ে আমি এখানে পাঁপড়গুলোও ভেজে নেব। আর পাঁপড় ভাজা হয়ে গেলে আমি মাংসর আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রেখে ওই তেলেই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। আজকে কম তেলেই রান্নাটা করব মাংসটা, তোমরা দেখতেই পাচ্ছ অনেকই কম তেলে মাংস রান্নাটা করছি। এখানে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর জলটা কমে আসলে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে টমেটো কুচি দিয়ে আর একটু নেড়ে তারপর সব মশলাগুলো দিয়ে দেবো। নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। এগুলো একটু কম কম দিলাম কারণ ম্যারিনেশনের সময় তখন দিয়ে রেখেছিলাম। আর এই যে আমার এখানে কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম, ঝোল করব না, একটু কষা কষাই রাখবো। আর হয়ে আসলে ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নাবিয়ে নিলেই তৈরি আমাদের মাংস। আর এইদিকে তো এখানে আমি টমেটোমের চাটনি করার জন্য তেল দিয়েছি, তারপর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, টমটমগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে একটু চিনি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। চিনি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। তারপর জল দিয়ে একটুখানি ফুটে নিয়েছিলাম। তারপর ফুটে আসলে একটুখানি লেবুর রস দিয়ে দেব। আর তারপরে আর একটুখানি ফুটিয়ে নাবিয়ে নেব। আর এই যে আমাদের পায়েস তৈরি। কেমন লাগলো আজকের রেসিপিটা জানিও। টাটা।